আন্দোলনের নামে চট্টগ্রামে বেতারের সামনে ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হামলার ক্ষত বয়ে বেড়াচ্ছে ভাস্কর্যটি। কিছুক্ষণ আগে সেখানকার চিত্র জানিয়েছেন সহকর্মী মীর মোহাম্মদ আকরাম হোসাইন। চট্টগ্রাম মহানগরীতে যে কয়দিন আন্দোলনকারীরা তাণ্ডব চালিয়েছিল, যেই স্থাপনাগুলো ভাঙচুর করেছিল, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই সেই স্থাপনার এটি হচ্ছে বহদ্দারহাট মোড়ে, যেটি সৌন্দর্য বর্ধনের জন্য চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রের একটি স্থাপনা এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়েছিল। সেই স্থাপনাটি আসলে ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। একই সাথে তার পাশেই রয়েছে পানি উন্নয়ন বোর্ড, সেই পানি উন্নয়ন বোর্ডের পুরো ভবনই ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। একই সাথে আমরা যদি বলতে চাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি হচ্ছে চট্টগ্রাম বহদ্দারহাট মোড়ে কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি ট্রাফিক পুলিশ বক্স ছিল, সেই ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। একই সাথে 2 নম্বর গেট পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্থাপনায় তারা এভাবেই আগুন দিয়ে সেই স্থাপনাগুলো আসলে ধ্বংস করে ফেলেছেন এক প্রকার ধরতে গেলে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে যেটি জানিয়েছেন, এই নাশকতার সাথে জড়িত প্রায় 800 জনকে গ্রেপ্তার করেছে এবং চট্টগ্রাম মহানগরীতে প্রায় 27টি মামলা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে আন্দোলনকারীদের তাণ্ডবে ভাঙচুরের সর্বশেষ ছিল আমার কাছে।